আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শরিয়ার, বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টে। এবং আজকের ভিডিওতে তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো কিন্তু চান্স পাও নাই তাদের উদ্দেশ্য হবে, কেননা এখন তুমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবে কি নিবে না এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, তাই না? তো এইগুলো ক্লিয়ার করার জন্য আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি যে ম্যাটারটা তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই যে ক্লিয়ার দ্য ম্যাটার অফ ইয়েস অর নো, মানে তুমি কি সেকেন্ড টাইমের জন্য আদৌ প্রস্তুত কিনা, মেন্টালি ভাবে, ফিজিক্যালি ভাবে, ফাইন্যান্সিয়াল ভাবে, সেই জিনিসটা কিন্তু তোমার এনশিওর করতে হবে আগে, তাই না? যত তাড়াতাড়ি তুমি এনশিওর করবা বা যত তাড়াতাড়ি তুমি ডিনাই করবা, তত তাড়াতাড়ি তুমি আদার্স অপশনগুলো এক্সপ্লোর করতে পারবা, তাই না? তাহলে আগে এই জিনিসটা তোমার এনশিওরিটি আনতে হবে। এখন ভাই কিভাবে আমি ক্লিয়ার হবো যে আমি করবো কি করবো না? প্রথম জিনিসটা বলবো, তুমি আগে দেখো তুমি প্রাইভেট ইউনিভার্সিটি তুমি অ্যাফোর্ড করতে পারো কিনা। বাংলাদেশের কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো পাবলিকের থেকেও ভালো সার্ভিস দিয়ে থাকে, আবার বলতে কিছু কিছু, সবগুলো না কিন্তু, ঠিক আছে? এখন দেখো তুমি কি ফাইন্যান্সিয়ালি অতটা ক্যাপাবল যে ওই সব বিশ্ববিদ্যালয়ে 4 বছর কাটায় দিতে পারবা? দিন শেষে দেখা যাবে কি প্রথম প্রথম দিকে পোলাপানে খুব পিনিক থাকে, কিন্তু আসলে প্রাইভেট পাবলিকের এগুলো কোনো ম্যাটার করে না, বুঝছো? কিন্তু তাও আমি বলবো যে তোমার যদি এরকম টার্গেট থাকে ভালো উচ্চ শিক্ষা নেওয়ার জন্য, আদার্স যে কোনো টার্গেট থাকতে পারে, এবং তুমি ফাইন্যান্সিয়ালি এটা ক্যাপাবল ওইগুলো মিটিগেট করার জন্য, তাহলে তুমি, আমি বলবো, প্রাইভেট ইউনিভার্সিটিটা চুজ করতে পারো। আরেকটা জিনিস আমি সেটা এনশিওর করতে চাই, সেটা তোমার ব্যাকআপ প্ল্যান আছে কিনা। ব্যাকআপ প্ল্যান মানে আগের থেকে কোথাও ভর্তি হয়ে আসো কিনা, তাহলে একটু মেন্টালি বার্ডেনটা কমে, বুঝছো? যেমন আমি যদি যখন সেকেন্ড টাইম দিয়েছিলাম, আমি একটা কলেজে অলরেডি ভর্তি হয়েছিলাম, ভালো কলেজ, অত খারাপ না, আমি নাম বলতে চাই না। ওখানটা একটা, ওখানে আমি অর্থনীতি নিয়ে ভর্তি আসছিলাম, কিন্তু আমার মেন্টালি একটা প্রেশার একটু কম ছিল যে না, আমি অ্যাটলিস্ট এক জায়গায় ভর্তি আসি। বা তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে কোনো সাবজেক্টে ভর্তি হয়ে থাকতে পারো, এটা তোমার মেন্টালি একটু রিল্যাক্স থাকবে, তুমি জাস্ট এইটুকু, বুঝতে পারছি? এইটুকুই কি শেষ না, আরো কিছু আছে, সেটা হলো কি তুমি কি প্রস্তুত কিনা নেগেটিভিটি নেওয়ার জন্য, বুঝছো? যে একজন সেকেন্ড টাইমারের প্রচলিত আছে যে একজন সেকেন্ড টাইমারের শরীরের চামড়া হতে হবে গন্ডারের চামড়ার সমতুল্য। কেন ভাই? কারণ যখন তুমি সেকেন্ড টাইম দিবা, তুমি কোথাও চান্স পাও না, তখন তোমার সোসাইটি থেকে প্রেশার আসবে, বাবা মা থেকে গালাগালি আসবে, এত টাকা দিলাম, এত সম্পদ দিলাম, এত রিসোর্সেস দিলাম, এত অ্যাটেনশন দিলাম, সব কিছু জলে চলে গেল, এরকম করে নানা কথাবার্তা আসবে। আরেকদিকে আসবে কষ্ট, কোথাও লাগবে যখন তুমি দেখো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তোমার ফ্রেন্ডরা নানা জায়গায় ভার্সিটিতে চান্স পায়, আলহামদুলিল্লাহ পোস্ট দিতেছে, আলহামদুলিল্লাহ পোস্ট দিচ্ছে, শর্ত পূরণ পোস্ট দিতেছে, এগুলো দেখলে আরো কষ্ট লাগে ভাই, ব্যাপক কষ্ট লাগে। তো দেখতে হবে তোমার এগুলোকে মিটিগেট করতে পারো কিনা, বুঝছো? এবং তুমি দেখবে যে একজন সেকেন্ড টাইমে তুমি একই মেটেরিয়ালস পড়ছো, আবার পড়তে যাচ্ছ, ওগুলো ভুলে গেছো, বুঝছো? একই পড়া বারবার করে পড়তে হবে, ওই একই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবার পড়তে হবে, ভার্বের নিয়মগুলো, নাউনের নিয়মগুলো আবার করে বারবার করে পড়তে হবে। তো এগুলো বিরক্ত করো না। তুমি কি এই নেগেটিভিটিগুলো নেওয়ার জন্য প্রস্তুত কিনা আগে এটা নিজের কাছে কি এনশিওর করো, কারণ এটা প্রায় 1 বছর বা তার 1 বছর বা 12 থেকে 8 মাসের একটা ভালো জার্নি হবে এই জিনিসটা, বুঝতে পারছি? তুমি কি ওই সময় পর্যন্ত নিতে নিতে পারো কিনা? আর এই জিনিসটার জন্য তুমি তোমার আম্মু আব্বুর সাথে পরামর্শ করতে পারো। আমার এই জিনিসটা হয়েছিল, আমি আম্মুর সাথে ভালো মতো এই বিষয়ে পরামর্শ করছিলাম রাত 12টার দিকে। তো দেখা গেছে যে ওইখান থেকে একটা ভালো ক্ল্যারিটি পাইছিলাম আমি। তারপরে দেখো মিস্টেক্স অ্যানালাইসিস, ঠিক আছে? 3 নম্বর যে অপশনটা বলবো, মিস্টেক্স অ্যানালাইসিস। এখন দেখো, অধিকাংশ সেকেন্ড টাইমারদের একটা সমস্যা থাকে কি, তারা ঠিক মতো মিস্টেকগুলো অ্যানালাইজ করতে পারে না। সেটা কিভাবে? দেখো, ও মনে করে কি যে আমি তো গতবারে হয়তো 6 থেকে 8 ঘন্টার মতো পড়ছিলাম, তাই না? তো এখন ওই আগের ম্যাটেরিয়ালগুলোই নিয়ে পড়বো, এবং এখন শুধু টাইমটা বাড়ায় কি করবো, 12 থেকে 16 বা 14 ঘন্টা করার চেষ্টা করবো, এইভাবে করার চেষ্টা করবো, মানে ম্যাটেরিয়াল সেম, পদ্ধতি সেম, আমি সবকিছু সেম থাকবো, আমি শুধু টাইমটা বাড়াই দেবো। ভাই এইরকমটা আসলে হয় না, বুঝছো? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার যদি কম্পিউটারের ভিতরে আগে যে ডেটাগুলো ছিল, এখনো যদি সেই ডেটাগুলো ফেলা রাখা, যদি নতুন কিছু টাইপ করে আমি কি নতুন কিছু আউটপুট পাবো না? তাহলে আমাকে অবশ্যই নতুন কিছু ইনপুট করতে হবে। তাহলে আমার বইটা পাল্টাতে হবে, যে বই দেখে আমি পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট টাইমে, মানে সেকেন্ড টাইমে এসেও হচ্ছে না, তাই না? ওই বই দেখে আমি অধিকাংশ স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে। এমনও হতে পারে আমি আগেরবার প্রচুর বই পড়ছিলাম, কিন্তু আমার বই যেটা সিলেক্ট করছিলাম ওটা ঠিক ছিল না, পাশাপাশি আমি এক্সাম খুবই কম দিয়েছিলাম, আমি নিজেকে যাচাই করিনি ঠিক মতো। তারপর আরেকটা এমন হতে পারে আমি হয়তো খালি ভাষা মুখস্থ করেছিলাম, না বুঝা মুখস্থ করে গেছিলাম, যার কারণে আমার ফার্স্ট টাইম এনে কোশ্চেন প্যাটার্ন দেখে আমি আওলায় গেছিলাম। তো এরকম কতগুলো মিস্টেক আছে যেগুলো আমরা ইগনোর করে থাকি, কারণ মিস্টেক যখন আমরা আইডেন্টিফাই করতে শুরু করি, আমাদের নিজের ভিতরে গিল্ট পয়দা হয়, কষ্টও লাগে, আবার আইডেন্টিফাই করতে গেলে আলসেমি চলে আসে, দূর এত কষ্ট করবো কেনা। এর ভাই 2-3 দিন সময় নিয়ে মিস্টেকস গুলো আগে আইডেন্টিফাই করে, এগুলো কিন্তু খুবই জরুরি। একদম সেকেন্ড টাইমারে খায়া দেয় পুরোটুকুই। সবচেয়ে বড় একটা সমস্যা হয় তারা এক্সাম দিতে চায় না, এটা আরেকটা বড় মিস্টেক, যেটা আমি তো পড়ছি, অনেক পড়ছি, না একবার দেখলেই হবে, আর দেখা তো মনে হচ্ছে পারতেছে না, এত এক্সাম দিয়ে কি হবে আমার জন্য। সেকেন্ড টাইমারদের ভিতরে এই জিনিসটা খুবই বেশি কাজ করে থাকে। তো ভাই এটা কিন্তু মিস্টেক অ্যানালাইসিস ভিতরে পড়ে, এই জিনিসটা ভালো মতো আইডেন্টিফাই করতে হবে তোমাকে, ঠিক আছে? তারপর 4 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো অবসেশন। ভাই এটা সবচেয়ে বেশি জরুরি। প্রথমে বলছি মনে আছে নেগেটিভিটি চ্যাপ্টারে, সেটা হলো তোমার গন্ডায় চামড়া হতে হবে। সেটা কেমন হবে? যত বেশি তুমি অবসেসড হইবা যে আমার কত ব্যাডলি এই জিনিসটা চাইতেছি,
বাবা আমার টাকা চলে গেছে, সোসাইটিতে মান সম্মান চলে গেছে, ফ্রেন্ডরা ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট দিতেছে, আমি এদিকে সোসাইটিতে মুখ দেখাবার পারতেছি না, 16 ঘন্টা 12 ঘন্টা করে পড়ছি, এত মেটেরিয়াল পড়ছি, এতজনের সাথে কথা বলছি যে সবাই তো মনে করছে চান্স পাবো, দিন শেষে তো কোথাও হলো না, তাই না? 12 বছর কি করলাম, না এসএসসি রেজাল্ট ভালো, না এইচএসসি রেজাল্ট ভালো, এই একটাই মাত্র চান্স ছিল যেটার মাধ্যমে পুরো 12 বছরের কি ইতিহাসকে পরিবর্তন করা সম্ভব ছিল, আমার পুরো নতুন একটা আইডেন্টিটি রিভিল করা সম্ভব ছিল। তো ওইটার আমি কি করলাম দিন শেষে, কিছুই হলো না, সব কিছু মাটি খেয়ে গেছে। কিন্তু এখন দেখো এই জিনিসটাকে নিজের অবসেশনের ভিতরে পরিণত করতে হবে। এখন অবসেস মানুষ কিরকম হয়ে থাকে, এই যে পিছনে একটা আছে পিঠে দেয়াল ঠেকে গেছে, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এখন ভালো কোথাও করতে পারবো না, এই যে ন্যাশনালে যায় পড়ালেখা, আমি এত কষ্ট করছি, এত ন্যাশনালে যায় পড়তে যাবো কেন আবার। তো এই একটা জিনিস। আরেকটা জিনিস হতে পারে, দেখো আমি একটা এক্সাম্পল দিই, যে আমার যখন ইকোনমিক্সে আমি ভর্তি হই তখন একটা ছেলে ছিল, সে কিনা ইকোনমিক্স নিয়ে হ্যাপি ছিল না। সে করছে কি, যে সে আবার পরীক্ষা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে পড়তেছে। ওর কাছে কিন্তু অত কোনো ইনাফ রিজন ছিল না, ওর কিন্তু রাবির ইকোনমিক্সের ভালো মতো পড়ে শান্তিতে কাটাই দিতে পারতো, কিন্তু না, ও ভিতর থেকে অবসেস বাইক, আমি এটাতে হ্যাপি না, আমি ভালো কিছু ডিজার্ভ করি, আমি আরো কষ্ট করব, আমি ভালো কিছু ডিজার্ভ করি, আমি মেন্টালি প্রিপেয়ার্ড আরো কষ্ট করার জন্য, কিন্তু আমি ভালো কিছু ডিজার্ভ করি। এই জিনিসটা ক্লিয়ার আছে, যার কারণে জাহাঙ্গীরনগরে ম্যানেজমেন্ট নিয়ে এখন পড়তেছে। তারপরে দেখা গেছে যে আরো ভালো ভালো স্টুডেন্ট আছে আমার ফ্রেন্ডরা, যে একজন আছে তোমার ফাইন্যান্সে, আমার একটা ফ্রেন্ড আছে ফাইন্যান্সে, একই সাথে আমার কাছে 22-23-এ। তারপর আরেকটা আছে তোমার কিসেতে, অ্যাপ্লাইড ম্যাথে, বুঝছো, অ্যাপ্লাইড ম্যাথে 22-23-এ চান্স আছে। কিন্তু না, ওদের ভিতরে আছে না আমি ফাইন্যান্স না, আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, অ্যাপ্লাইড ম্যাথ না আমি ডক্টর, আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেবো। কিন্তু ওদের জাস্ট স্বপ্ন ছিল, ঠিক আছে, ওরা জাস্ট ওদের স্বপ্ন দেখে, কিন্তু ওই যে স্বপ্নটা পূরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রমটা দেওয়া দরকার, যতটা অবসেসড হওয়া দরকার, ওরা অতটা অবসেসড না, মেন্টালি রিল্যাক্স ছিল, বেশি রিল্যাক্স হয়ে গেছে, হাত পা ছাড়িয়েছে, একবার পাইছে তো পাইছে, আরেকটা কি হবে, একটু দেখলে এত কিছু করতে হবে না, ভালো তো করতে হবে না। দিন শেষে ওরা একটা বছর লস দিয়েছে এরকম করে অবসেস করে, এখন আবার কি তোমার রিয়াড নিয়ে লাগছে আমাদের 23-24-এর সাথে যা ভর্তি হতে হয়েছে ওদের। ওরা কিন্তু ভালো স্টুডেন্ট, তো ওদের একটু মেন্টালি সাপোর্ট ছিল, যে ওদের একটা ব্যাকআপ ছিল, কিন্তু ওরা ওই পরিমাণে অবসেস ছিল না যে আমার এটা লাগবেই, হ্যাঁ, ডু অর ডাই ভাবে আমার লাগবেই। তো এই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে যে তোমার অবসেস থাকতে হবে, ইনাফ, আর ইউ ইনাফ অবসেসড অর নট। তারপরে যে জিনিসটা তুমি খেয়াল করবে, যদি তুমি অবসেস থাকো তাহলে তুমি অবশ্যই সেই টপিকগুলো ভালো মতো ফিনিশ করবা। স্টুডেন্টের টপিকই ফিনিশ করে না, একজন সেকেন্ড টাইম অনেকে আমি তো পড়ছি এটা একবার, আরে 2-3 মাস আগে দেখলে পরীক্ষার শুরু হবে, 2-3 মাস আগে দেখলে হয়ে যাবো, এইদিকে মারা, ওইদিকে এই 24-25 স্টুডেন্টরা আসা পরীক্ষা দিয়ে উড়ে ফেলতেছে, টপিক শেষ করে উড়ে ফেলতেছে, ও ওই পড়েই আছে, এখন টপিকই শেষ হয়নি। টপিক শেষ করতে হবে কেন, তাড়াতাড়ি করে, যাতে তুমি রিভিশন চ্যাপ্টারের দিকে ঢুকতে পারো, তাই না? তুমি রিভিশন যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি মনে থাকবে। স্টুডেন্টরা একটা ভুল কাজ করে কি, যে মেটেরিয়াল রেখা, টপিকগুলো ওইভাবে সেম রেখা, কোনো ঝালাই করে না, দেখা যায় কি 3-4 মাস আগে শুরু করে, রিভিশনের টাইম পায় না। এখন কেন আমি শেষ করতে বলতেছি এগুলো, যাতে তুমি বেশি বেশি করে পরীক্ষা দিতে পারো। এইটা হলো সবচেয়ে মারা খাওয়া পয়েন্ট একজন সেকেন্ড টাইমারের। কেন বলতেছি, দেখো ও অলরেডি জানে যে আমি কি করতে হবে না করতে হবে, তাও করে না। কেন, পরীক্ষা দিতে গেলে পারি তো, দেখা মনে হচ্ছে পারবো না, আমি এত প্যারা নিতে পারবো না, ওই 2-3 মাস আগে 10-12টা মডেল টেস্ট দিলে হয়ে যাবে, সমস্যা নেই। এই জায়গাটা ধরা খাইতেছে, তো বেশি বেশি করে পরীক্ষা দিতে চায় না। আমি বলবো যে তুমি টপিক শেষ কথা তাড়াতাড়ি করে দাগায় পড়ো ভালো করে, কোনটা সমস্যা আছে, এবং বেশি বেশি করে পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো যে আমি কেন পারতেছি না। আমি একটা বুইড়া ভেটা, ঠিক আছে, আমি একটা মেটেরিয়াল 2 বছর ধরে পড়তেছি, তাও আমার কেন ক্র্যাক হইতেছে না। আমি একটা বুইড়া ভেটা, আমি ফার্স্ট টাইমারদের সাথে পরীক্ষা দিতেছে, ও পাইতেছে 60 পাইতেছে, আমার এখানে কমপক্ষে 70 থেকে 75-এর ভিতরে আসার কথা, 80-এর ভিতরে, তাই না? কিন্তু আমি এটাকে 50 মার্ক তুলতে পারতেছি না। এটা কিভাবে এনশিওর করবা যে আমার কোথায় ভুল আছে, আমি একটা বুঝা বেটা আমি কেন ভুল করতেছি? ওটা অবশ্যই টপিক শেষ করে রিভিশন দেওয়ার মাধ্যমে, বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার আইডেন্টিফাই করতে হবে। এটা তারা করে না, তারা পরীক্ষা দেখা মনে হয় কি পারি, ঠিক আছে সব পারি, কিন্তু দাগাইতে গেলে যে হাত কাঁপে, এটা তারা এখনো 2 বছর ধরে ধরে উঠতে পারে না। এই জিনিসটা ভাই পাল্টাইতে হবে একজন সেকেন্ড টাইমারকে। যত বেশি পারো পরীক্ষা দিবা, যত বেশি পারো পরীক্ষা দিবা। তোমার অবসেসড হয়ে যাবে কি পরিমাণে, যে ও যদি একজন ফার্স্ট টাইমে যদি 60 পায়, আমার পাইতে হবে 80-তে 80, আমার পাইতে হবো 80-তে 70-75 এরকম পাইতে হবো। আমি একটা বুইডা বেটা, আমি ভুল করবো কেন? আমি একই পড়া, একই টপিক, একই জিনিস আমি বারবার পড়ে আসতেছি। আর আমাদের একটা এক্সট্রা লেভারেজ থাকে কি, যে আমি জানি যে এই 30টা টপিক করলে এর ভিতরে প্রথম 10টা বাদ চলে যাবে, তাহলে আমার 20টার উপর ফোকাস দিতে হবে। কিন্তু একদম ফার্স্ট টাইমারে কিন্তু মিস্টেক করে এসে শিখা লাগে জিনিসটা, তাই না? তো প্রথমে দেখবে সে প্রথমে 30টা করবে, তো তোমার কাছে একটা এক্সট্রা লেভারেজ থাকবে, যে তুমি জানো কোন 10টা তোমার বাদ দিতে হবে, তুমি জানো কোন 20টা তোমার বাদ দিতে হবে, কোথায় তোমার ফোকাস বেশি আনতে হবে, তাই না? তুমি এটা জানো না। একজন ফার্স্ট টাইমারে অধিকাংশ দেখা যায় কি,
যে ও জানে না কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা প্রস্তুতি নিলে বেটার হবে, কোনটার জন্য কোন মেটেরিয়াল দরকার, কোনটা কিভাবে আসে থাকে, ওইগুলো বাইর করতে করতে ওর 1 মাস চলে যায়, কিন্তু তুমি ওইগুলো আগে থেকে বাইর করে রাখছো, তাই না? কিন্তু তুমি ওই জিনিস লেভারেজটা কাজে লাগাও না, তুমি আইসিএমের ভিতরে চলে যাও, অটো পাইলট মোডে চলে যাও, যা হওয়ার হবে দেখা যায়, আমি তো 1 মাস করে গেছি, আমি তো একটা বার দিয়ে গেছি, আমি জানি তোমার থেকে। কিন্তু দেখা যায় কি ওই যে খরগোশ এবং কচ্ছপের দৌড়ের মতো জিনিসটা হয়ে যায়, বুঝছো? তো এই জিনিসটা করা যাবে না। এইখান থেকে তোমার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে যে তুমি এইগুলোর জন্য কি ইনাফ প্রস্তুত কিনা এবং ইনাফ অবসেসড কিনা। ঠিক আছে, লাস্টে বাট নট লিস্ট, না আরো একটা অপশন আছে, সেটা 5 নম্বর অপশন, সেটা কোর্স এবং মেটেরিয়াল ঠিক মতো চুজ করা। আমি আগেও বলতে, যেমন দেখো আমি যখন ফার্স্ট টাইম আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি জয়পল্লী জিকে দেখে পড়ছিলাম, যেখানে যথেষ্ট ইনফরমেশন দিয়েছে কিন্তু ওদের গুছানো আমার কাছে মনে হয়নি। ওখানে খালি র ভাবে বলে দেয়া, ঠিক আছে, টাস টাস করে বলে দেয়া, এক কথায় প্রকাশের মতো, এগুলো মুখস্থ করতে প্যারা হয়ে যায়। তো আমি করছি কি অনেক কিছু পাল্টে দিয়েছি, যেমন ইংলিশ বিচিত্র ছিল পাল্টাই দিয়েছি, থটস নিছি, কম্পিটিটিভ ফর ইংলিশ এক্সাম ওই বইটা নিছি, তারপরে আরো কতগুলো নিছি। তারপরে দেখা গেছে কি যে আমার জিকে পাল্টাই দিলাম, তারপরে ওখান থেকে অভিজাতির পাল্টাই দিলাম। তো অভিজাতির মানে নিছি আবার, ঠিক আছে, অভিজাতি এবং বিচিত্র একত্র করে ফেলছে। আমি চাইলে কিন্তু, আমি জানি আগে প্রিভিয়াস পরে আমার পড়া লাগবে, আমি চাইলে কিন্তু পূর্বের ম্যাটেরিয়াল দেখে পড়তে পারতাম, কিন্তু আমি এটা করিনি। কেন করিনি? যে আমি জানি ভাই, আমি পূর্বে যেই সকল ম্যাটেরিয়াল দেখে পড়ছিলাম, যেই কোর্স ভাবে যেভাবে পড়ছিলাম, এখনো যদি ওইভাবেই পড়া শুরু করি তাহলে আমার তো আউটকামস ডিফারেন্ট হবে না, বুঝতে পারছি? তো আমাদের একটা সমস্যা কি, বাঙালি বা যে কোনো মানুষের ডিফল্ট সমস্যা, যে আমরা পূর্বে যে জিনিসটা করছি ওটাও এখনো করার চেষ্টা করি এবং মনে করি কি মানে ডিফারেন্ট আউটকাম বাই হবে। এটা কিন্তু আসলে পসিবল না। তুমি যদি কিছু পরিবর্তন করে থাকো, ইনপুট যদি পরিবর্তন করো, তাহলে আউটপুটও তোমার পরিবর্তিত হবে, এটা কিন্তু নিয়ম, বুঝছো? তো এর জন্য আমি মেটেরিয়ালস, কোর্স মেটেরিয়াল, নতুন বই, নতুন সবকিছু রিসোর্সেস পাল্টাই দিছি এবং নতুনভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি তখন থেকে, বুঝতে পারছি? তো এখন দেখো সেটা লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো তোমার এক্সপ্লোর অপশনস। যত পারো তত পরীক্ষা দিবা। তুমি একদম সেকেন্ড টাইমে তোমার চান্স পাইতেই হবে এখন, বুঝছো? তোমার পিঠ দেয়ালে ঠিক গেছে, এখন যত পারবা তত বেশি পরীক্ষা দিবা। এখন তো গুচ্ছ ভেঙে গেছে, অপশন আরো বেশি বেড়ে গেছে। দেখা যাচ্ছে কি গুচ্ছের ভিতরে আগে যেখানে হাজি দানেশ ছিল, যেখানে সার্চ ছিল, যেখানে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, যে যদি জগন্নাথকে শুধু বাদ দেওয়া যায়, তোমার রাবি আছে, তারপরে আরো কি কি আছে, ওইগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5 মার্কের মতো খালি নেগেটিভ, 3 থেকে 5 মার্কের নেগেটিভ কাটে। তো সেকেন্ড টাইমের জন্য তাই তোমার কাছে অনেক অপশন আছে, সেই সব জায়গা কি পরীক্ষা দিবা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম ওরা পরীক্ষা দিতে পারে, তাই তোমার কাছে অপশন বেশি আছে, বেশি বেশি করে পরীক্ষা দিবা এবং একটা সিট এনশিওর করাই লাগবে। তো এটা ছিল আমার পক্ষ থেকে আজকের অ্যাডভাইস। যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চাও অবশ্যই জানাবা। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।